ফিরে আসে না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। ব্যবহার খুব খারাপ। কি? আরে ডাক্তার সাহেব তো ভালো মানুষ, তাহলে খারাপ ব্যবহার করবো কেন? মাতবার সাহেব আমারে মাফ করে দেন। না ওই তোর রজব চাচা আছে না, তার ছেলে অপু, তার খুব জ্বর। সব আশা বরবাদ করে দিয়ে অপুর জ্বরের কথা শুনে অনু দৌড় দিল। দৌড় দেওয়াটা ঠিক হয়নি, হোঁচট খেতে পারতো। খেতে না চাইলে দরকার নেই, একটু পরে না হয় আবার দেবেন। বড় দুঃখ দিলে রহিম মিয়া, আমার বাড়ি থেকে তুমি এমনি যাইবা। তো অপু কেমন আছে রে মা? ভালো আছে বাবা। স্যার আসি স্যার। এসো। মা অনু আসেনি? সকালে এসেছিল, আমাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে চলে গেছে। বাজান তুমি একটা গাধা। এখনো যথেষ্ট শক্তি আছে আমার গায়ে। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? স্যারের বাসায়। লাইলি তো কলেজে গেছে, ওর পড়াশোনার ভীষণ চাপ। সেই ছোটবেলায় দেখেছি, আমি চিনতে পারবো না, আর ও দেখলে তো আমাকে চিনতেই পারবে না। তুই আমাদের বাড়িতে যাস ঠিকই, মার কাছে ওষুধ বুঝিয়ে দিয়ে যাস, অথচ আমার সঙ্গে দেখা করিস না। তোর এত বড় সাহস! 10 গ্রামের মানুষদের রুস্তুমের লাঠিরে ভয় পায়, সেই রুস্তুমের বাড়ির সামনে খাড়াইয়া তুই লাঠি চালাইবার চাস? হ্যাঁ, আলীর লাঠির কথা 22 গ্রামের মানুষ জানে। তুই কথা না কইয়া সাহস থাকলে সামনে আয়। জানো মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই যে ইউনিভার্সিটিতে ছাত্র ধর্মঘট চলছে, তা না হলে অসুস্থতার কারণে আমার ক্লাস করা হতো না, আর পড়াশোনাটার ক্ষতি হতো। আরও একটা মঙ্গল হয়েছে। সেটা আবার কি? যে কয়দিন ধর্মঘট চলবে সে কয়দিন আমি মন ভরে খেতে পারবো। সে কি রে, হলে তোরা মন ভরে খাস না? মা, হলের খাবারে কারো মন ভরে না, হয়তো কারো কারো পেট ভরে। কারো কারো পেট ভরে মানে কি? সবার পেট ভরে না? মা, আমার মতো অনেকেই আছে যারা হলের খাবার খেতে পারে না। জানো মা, প্রথম দিন একটা বড় বাটিতে পানি দেখে আমি ভেবেছিলাম ওটা বোধ হয় হাত ধোয়ার পানি। তারপর পরে দেখি ওটা ভাতের মধ্যে সবাই চামচে করে নিচ্ছে। বলিস কি? আমি তো ভয়ে ভয়ে পাশের একজনকে জিজ্ঞেস করলাম ওটা কি। তো কি বললো সে? সে কি বললো জানো? ওটার নাম নাকি ডাল। আমি মা পছন্দ হলে হলের খাবার খাই, তা না হলে বাইরে থেকে খেয়ে নিই। খুব ভালো করিস বাবা, এসব অখাদ্য খাওয়ার কোনো দরকার নেই। এই সখিনা, অপুর খাবারটা রেডি কর। চল বাবা, খেতে চল। চল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাড়ি। কেন, তোমার ক্লাস আছে? ক্লাস করব না। কেন? ক্লাস করতে ভালো লাগছে না। ঠিক আছে, ভালো না লাগলে করো না, চলো। চলো মানে? চলো মানে চলো, বাড়ি ফিরে যাই। তোমার না ক্লাস আছে? আজ না হয় আমিও ক্লাস করলাম না। দেখো, ক্লাস না করাটা, ফাঁকি মারাটা আমার খুবই অপছন্দ। যাও, ক্লাসে যাও।
আমার আরো 4টা ক্লাস বাকি ছিল। ক্লাস যখন এতই জরুরি তখন আসলি কেন? তুমিই তো আসতে বলেছো। এখন বসতে বলছি। বলো কি বলবে? চিঠি লিখিসনি কেন? জবাব দিচ্ছিস না কেন? ঠিকানা জানা থাকলে তো চিঠি লিখবো। ঠিকানা মানে? তুমি কোন হলে থাকো, কত নাম্বার রুম, আমি তো কিছুই জানি না। তুই তুই এত বড় একটা মিথ্যা কথা আমার সঙ্গে বলতে পারলি? আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলিসনি। প্রত্যেকটা চিঠিতে আমি আমার ঠিকানা লিখেছি। প্রত্যেকটা চিঠি? হ্যাঁ, প্রতিদিন আমি তোকে চিঠি লিখেছি আর চাতক পাখির মতো তাকিয়ে থেকেছি তোর চিঠির উত্তরের আশায়। তুই পাসনি? না তো। একটিও না? না। আমি ফার্স্ট ক্লাস করে বুঝতে পারছি তুমি এই পথ দিয়ে বাড়ি ফিরবে। আপনি কে? আমি যদি ভুল না করে থাকি তুমি নিশ্চয়ই লাইলি। হতেই হবে, ফার্স্ট ক্লাস করেই হতে হবে, কারণ এই গ্রামের মেয়েরা খুব একটা কলেজে যায় না। আর এই পথ দিয়ে যে কলেজের ছাত্রীটি যাচ্ছে সে নিশ্চয়ই আমার লাইলি। আমার লাইলি মানে? মানে আমার ফুফাতো বোন লাইলি। ও, তার মানে আপনি মজনু, তোমার একমাত্র মামার একমাত্র ছেলে। ও তাই বলেন? তা হঠাৎ কি মনে করে? না তেমন কিছুই না, গাছের সবজি নিয়ে এসেছিলাম তোমার ফুপুর জন্যে। ও, খুব ভালো করেছেন। ভালো করেছি মানে ফার্স্ট ক্লাস করেছি। এক টাটকা গাছের টাটকা সবজি গাছ থেকে পেরেই নিয়ে এসেছি। তা মামা মামি কেমন আছেন? ফার্স্ট ক্লাস। এখানে দাঁড়িয়ে কেন? তাহলে চলেন বাসায় গিয়ে কথা বলি। না না, বাসা আর যাবো না। বাসা থেকে ফার্স্ট ক্লাস করে খেয়ে ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো, কি বলো? অবশ্যই ভালো হলো। দেখা না হলে আমি তো জানতামই না যে গাছে সবজি ধরে। তোমার কথাটা ঠিক বুঝলাম না। কেন? এতক্ষণ তো আপনিই বললেন গাছের সবজি নিয়ে এসেছেন। বলেছি। তাহলে এতদিন যে আমরা সবজি খেয়েছি, লাউ, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, এগুলো ছিল সব ফ্যাক্টরিতে তৈরি, তাই না? না মানে না না, লজ্জা পাবার কিছু নেই। আমি আজই মাকে বলবো আপনার নিয়ে আসা গাছের তৈরি সবজি যেন আজই রান্না করে। অবশ্যই বলবে, খেলেই বুঝতে পারবে স্বাদই আলাদা। তা তো হতেই হবে। ফ্যাক্টরির তৈরি সবজি আর বাগানের সবজির স্বাদ তো একই রকম হতেই পারে না। চলি। লাইলি কি তাহলে আমাকে ফার্স্ট ক্লাস করে খোঁচা দিয়ে গেল? অপু ঘুমাইছে? রাবু, রাবু কি হয়েছে? কাঁদতেছ কেন? আপনার তো টাকা পয়সার অভাব নেই, আল্লাহ তো আপনাকে কম দেননি। আমি তোমার কম কইছি, আল্লাহ আমার কম দিছে। আমার সব কিছু আছে। তোমার মতো শিক্ষিত স্ত্রী পাইছি, অপুর মতো পোলা আছে, আমার আল্লাহ সব হয়েছে। কি হয়েছে? আমাদের তো একটাই ছেলে, সে কেন কষ্ট করবে? অপু কষ্ট করতেছে? কি কষ্ট করতেছে? হ্যাঁ, কষ্ট করছে, ভীষণ কষ্ট হচ্ছে ওর। আপনি কি মনে করেন ওর এমনি এমনি অসুখ হয়েছে? হলের খাবারও একদম খেতে পারে না, কোনোদিন আধা পেটা খায়, কোনোদিন বাইরে থেকে কিনে খায়। আমার পোলা হাত পেটা খায়? হ্যাঁ, না 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 না, দরকার নেই সব বাদ দাও। কি করবেন? ইউনিভার্সিটি থেকে নিয়ে এখানে এনে কলেজে ভর্তি করে দেবো। এসব কি বলছেন? আরে বুঝতেছো না কে?
এখানে বিয়ে পাস করবো, এখানকার পোলাপান পড়ালেখা করতেছে না, ওই যে আলম ওরা পড়ালেখা করতেছে না, ওইরকম করবো। ভার্সিটির পড়া আর কলেজের পড়া এক নয়। তাই বলিয়া হলে থেকে আমার পোলা খাওয়ানোর কষ্ট করব, আর আমি এটা সহ্য করব? আপনি তো ইচ্ছে করলেই এই সমস্যার সমাধান করতে পারেন। কেমনি? ইউনিভার্সিটির আশেপাশে একটা বাসা ভাড়া করে দিন, সেখানে থেকে অপু লেখাপড়া করবে। কথা তো ঠিকই আছে, কিন্তু অপু থাকবো পড়ালেখা লইয়া, ওর বাড়িঘর পাহারাই দিব কেডা, রান্না বান্না করে দিব কে, আর ওই একলা একলা থাকবো কেমনি? আপনার তো লোকের অভাব নেই, একজনকে পাঠিয়ে দিন ওর দেখাশোনা করার জন্যে। হ্যাঁ, আসলে তুমি যে শিক্ষিত বোঝা যায়, আমার এই বুদ্ধিটা আসে না। আমার লোকের অভাব নেই, আমার এই চিন্তা করে লাভ আছে, আমি লোক পাঠাই দেবো। ঠিক আছে, তুমি যা কইছো তাই হইব। কানু ভাই, শুনলাম আপনি অসুস্থ, এখন কেমন আছেন? এখন ভালো। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপার বলুন তো? ভার্সিটিতে যাবার পর থেকে প্রায় প্রতিদিনই স্যারকে আমি চিঠি লিখি, সেই চিঠিগুলো কি আসে না? কেন আসে, প্রতিদিন তো আমি নিজে সেই চিঠিগুলি বিলি করি। আপনি নিজ হাতে বিলি করেন? হ্যাঁ, কেন বলেন তো? না মানে চিঠিগুলো কার কাছে দিয়েছেন? কেন, আপনার বন্ধু আলম ভাইয়ের হাতে। যখনই চিঠি নিয়ে মাস্টার সাহেবের বাড়ির দিকে যাই, দেখি সামনের রাস্তায় আলম ভাই দাঁড়িয়ে আছে। চিঠির কথা বলতেই সে চিঠিগুলি নিয়ে মাস্টার সাহেবের বাড়ির দিকে যাই। কেন ভাইয়া, কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা হবে কেন, সুবিধাই হয়েছে। আসি। আলম, আরে অপু, তুই? তোর সাথে আমার কিছু কথা আছে। বন্ধুর সঙ্গে বন্ধুর কথা থাকতেই পারে, তা তুই অসুস্থ শরীরে কি মনে করে? ধর, এগুলো কি? মানুষের নানা রকম অভ্যেস আছে। বাংলাদেশে অনেক বিখ্যাত লোক রয়েছেন যাদের অভ্যেস কাগজ ছেঁড়া। কাগজ ছেঁড়ার শব্দে তারা আনন্দ পান, এতে নাকি ব্রেন খুলে। এসব কথা আমাকে বলছিস কেন? আমার যতদূর ধারণা তোরও এমন একটা অভ্যেস রয়েছে, তবে তোর অভ্যেসটা সরাসরি কাগজ ছেঁড়া নয়, কাগজ দিয়ে তৈরি খাম ছেঁড়া। অপু, অভ্যেসটা ভালো আলম, বিখ্যাত লোকদের অভ্যেস, তাই তোকে এই খামগুলো দিলাম। যদি খাম ছিঁড়তেই হয় তবে এই খামগুলো ছিঁড়িস। তবু দয়া করে অনুকে পাঠানো আমার খামগুলো ছিঁড়িস না। অপু, বল। অনু কি জানে? এখনো জানে না। অপু, অপু, অনু যদি ব্যাপারটা জানে তাহলে আমি ওর কাছে ছোট হয়ে যাব। আলম, তুই আমার ছোটবেলার বন্ধু, আর যাই হোক আমি তোকে ছোট হতে দেব না। অপু, বাজান কি করবি? মানসে গায়ে সরিষার তেল মাখে, ভর্তা বানায়, রান্ধনের কামে লাগায়, তুমি সেই তেল লাঠিতে মাখো কেন? তেল মাখাইলে লাঠি চকচক করে, মানুষ দূর থেকে দেখলে ডরায়, বুঝছস? মানসে ডরাইলে তোমার কি লাভ? ওই লাভ লোক শুনে তুই কি বুঝছস? হ্যাঁ, তুই কি বুঝছস? যা পড়তে পাই গিয়া, যা। কই গেলি না? আমার আরেকটা কথা আছে। কই ভালা? আলিস আছে তোমার বন্ধু, হ্যার বলে আসলাম, হ্যাঁ রে তুমি পছন্দ করো না কেন? দেখলেই খালি চাইতে যাও। সে তুমি না, হ্যাঁ তোর পিছনে ঘুরঘুর করে কেন? হ্যাঁ ঘুর করে ঘুরু, আমি তো আর তার পিছে ঘুরি না, এতে তোমার অসুবিধা কি? আমার অসুবিধা কি? হ্যাঁ, আরে তুই যে বড় হইছস, বুঝছস? আব্বা, একটা মায়া বড় হইলে কত কিছু লাগে সেটা তুমি জানো? তুমি তো মাতবরের কামে ব্যস্ত থাকো।
এই যে শীতকাল পার হইলো আমার স্নো গ্লিসারিন এই লোশন এটি কে আয়না দিছে? আসলামে আয়না দিছে। পয়সা হ্যারি খরচ হচ্ছে। গরমকাল আইতেছে, আমার পাউডার লাগবো, এটি কাটা আয়না দিব, তুমি তো থাকবা ব্যস্ত, আর তাছাড়া পয়সাও খরচ হইব। এখন আসলাম যদি তার নিজের পয়সা খরচ করে আমার এটি কিনা দেয় তাতে তোমার লাভ না ক্ষতি? কটাটা কইলাম, একটু ভাইবা দেখো। কি ব্যাপার আলম ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ক্লাসে যাওনি? তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি, এত দেরি করলে কেন? তুমি কি রোজই এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো? তোমার কি মনে হয়? আমি তো মনে করতাম যে আমাদের ক্লাসের সময় একই, সেজন্য হয়তো তোমার সাথে আমার দেখা হয়ে যায়। ক্লাস শুরুর সময়টা এক হলেও শেষ হওয়ার সময়টা এক নয়। আর এদিকে তোমার বোঝা উচিত আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য তুমি অপেক্ষা করলে তোমার ক্ষতি হবে আলম ভাই। কেন? যেমন আজকের কথাই ধরো, আজকে আমি ক্লাসে যাব না, কিন্তু আমার জন্য অপেক্ষা করে তুমি তোমার সকালে 2টো ক্লাস মিস করলে। এইভাবে ক্লাস মিস করা কিন্তু ঠিক নয় অনু। সেজন্যই তো বলছি, আমার জন্য অপেক্ষা না করে তুমি তোমার ক্লাসে যাও। এ তো খুব সামান্য অনু। তোমার জন্য যদি এর চেয়ে অনেক বড় ক্ষতি আমার হয়ে যায়, তার মুখোমুখি আমি হতে রাজি আছি। আজ আমার সবগুলো ক্লাসই মিস হবে। যাসনি কেন? তুমি যেতে নিষেধ করলে। আমি তোকে ক্লাসে যেতে নিষেধ করিনি। তুমি বলনি এই সময় এখানে আসতে? হ্যাঁ বলেছি, আমি বলেছি এখানে আসতে, কিন্তু এমন কথা বলিনি যে তুই ক্লাসে যাবি না। তো আমি যদি এই সময় ক্লাসে যাই তাহলে এখানে আসতাম কি করে? এক সময়ে একটা মানুষ 2 জায়গায় থাকে কি করে? আমি পারি একই সময়ে 2 জায়গায় থাকতে। আমি ভার্সিটিতে পড়াশোনা করি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে থাকে এই গ্রামে। সারাক্ষণ আমি তোর সঙ্গে ছুটোছুটি করে বেড়াই, ঠিক ছোটবেলায় যেভাবে ছুটোছুটি করতাম। তোমার লেখাপড়ার ক্ষতি হয় না? জানি না কতটুকু ক্ষতি হয়, তবে তোকে কাছে না পেলে ক্ষতি আরো বেশি হয়। চল না, আমরা ছোটবেলা থেকে যেভাবে ছুটোছুটি করতে করতে বড় হয়েছি, আজ আবার সেভাবে ছুটে বেড়াই। এই তোর মনে আছে আমরা ছোটবেলায় যখন ছুটোছুটি করতে করতে হাঁপিয়ে উঠতাম, তখন কোথাও গিয়ে বসে পড়তাম। খিদে লাগলে কখনো আম, কখনো জাম, অথবা কারো গাছের পেকে ওঠা কলা এনে পেরে খেতাম। আর তুই আনমনে গান গাইতি, কত সুন্দর ছিল তোর গলা। চল না, আজ আবার আমরা গান গিয়ে হেঁটে বেড়াই। কি ব্যাপার, কথা বলছিস না কেন? গাইবি না? দেখো তুই যদি আজ গান না গাস, আমি কিন্তু ভীষণ রাগ করব। প্লিজ। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না।
আশা ঝরে